নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কন্যা। নিশ্চয়ই আমার আউটফিট দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কি বানাতে চলেছি। সত্যি আমি আজ একটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ বানাবো, তার নাম হচ্ছে পনিহারাম। তার সাথে কিন্তু একটা ধনেপাতা চাটনিও থাকবে, সেটা কিন্তু অসাধারণ হয়। আর তার সাথে ওই দুটো কম্বিনেশন মিলিয়ে এত ভালো লাগে, তো আপনারা খেয়ে একবার বলবেন। চলুন আমি কেমন ভাবে বানাচ্ছি আপনারা একবার দেখুন। আসুন তাহলে দেখে নিই কি কি আমি দিচ্ছি। এটা হচ্ছে ধোসার পেস্টটা, যেটা আমি ধোসা মা বা ইডলি করার জন্য রেখেছি। এই কনসিস্টেন্সিটা এতটাই এরকম রাখবেন, বেশি পাতলা করবেন না। ধোসার জন্য যেন একটু পাতলা করতে হয়, কিন্তু এটার জন্য ইডলির যেটা বানাবেন সেই রকম পেস্ট নেবেন। তার জন্য আমি দিচ্ছি অনিয়ন কুচোনো, গ্রিন চিলি কুচোনো, একটু আদা কুচি, তার সাথে কারি পাতা কুচোনো, একটু তোমার নারকেলকে কুড়ে রেখেছি আমি, কোরানো নারকেল, আর ধনে পাতা। এটা হচ্ছে পনিহারাম করার যে পটটা, এটা আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা এটা পনিহারাম বানানোর জন্য সেই পাত্রটা, যেটার জন্য যে পাত্রটাতে আমরা বানাই। এর জন্য ছোট ছোট করে কড়াই আছে দেখতে পাচ্ছেন, এটাতে একটু করে আমি তেল লাগিয়ে দেব, তারপরে ওই সব কিছু মিশিয়ে আমি এটার সাথে একটু একটু করে দেব। এটা আমি আস্তে আস্তে করে এই কোচানো পেঁয়াজগুলো দিচ্ছি, কারি পাতাটা দিলাম, আদা কুচি দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এই যে নারকেল কুড়োনোটা দিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচোনোটা দিচ্ছি। এবার আমি এইটাকে একটা ডাবু দিয়ে পরে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি আগে একটু সল্ট দিয়ে রেখেছিলাম, তারপর আমি আরেকটু সল্ট অ্যাড করছি, কারণ সব কিছু দিলাম তো সেগুলোর জন্য আরেকটু সল্ট লাগবে। সল্টটা আপনারা দেখে পড়ে আপনারা দেবেন। গ্যাসটা আমি অন করছি, পাত্রটাকে বসিয়ে দিলাম, এই পটটাকে অল্প অল্প করে একটু তেল দেবো যাতে ওটা নিচে না লেগে যায়। অল্প জাস্ট সামান্য পরিমাণে আপনারা একটু করে তেল দেবেন। এটাতে রিফাইন্ড অয়েল দিচ্ছি সানফ্লাওয়ারের, আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল দিতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন। আমি ওই এগুলো দেবো পনিহারামগুলো। এবারে আমি এটা মাউটা একটু দেবো, পুরো ভর্তি ভর্তি দেবেন না, বেরিয়ে যাবে, তার জন্য এটা হাফ হাফ দেবেন। দেখুন এটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে এই ঢাকনাটা দিয়ে একটু বন্ধ করে দেবো। হয়েছে কিনা আমি এইভাবে, একটা স্টিক আছে এটা উডের, এটা ওটার সাথেই দিয়েছিল এই যখন এটা সেটটা কিনেছিলাম, তো আপনারা স্পুন দিয়েও বা টুথপিক দিয়েও দেখতে পারেন এটা হয়েছে কিনা। এটা কিন্তু সিম করে একটু করবেন, না হলে উপরটা কাঁচা থেকে যাবে, নিচটা পুরো যে ইয়ে হয়ে যাবে, পুড়ে যাবে। আমি দেখছি যে হয়েছে কিনা। হ্যাঁ দেখুন নিচটা আমার হয়ে গেছে ভালো মতো। এবার আমি এটাকে আরেকটা পিঠ আমি উল্টিয়ে দেবো। এবার আমি ধনেপাতার চাটনিটা কেমন করে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, প্রায় অনেকটা, জাস্ট যেরকম বাড়ির মেম্বার সেরকম অনুপাতে আপনারা ধনেপাতাটা দেবেন। তার সাথে আমি একটু রসুন কুচিয়ে রেখেছি, 2 কোয়া রসুন দিচ্ছি।
একটু আদা দিচ্ছি, আদা কুচনো, একটু গ্রিন চিলি, একটু কাগজির রস, একটু সল্ট দেব, একটু চিনি, জাস্ট কম 1 স্পুনের মতো একটু চিনি দিলাম, একটু সুগার। এটা রেডি হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ধনেপাতা চাটনি আর পানিহারা কিন্তু গরম গরম রেডি। দেখুন এটা কীরকম ভালো, কত নরম খেতে হয়, আপনারা একবার দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এরকম হবে, ব্যাস এই চাটনি দিয়ে এটা কিন্তু অসাধারণ কিন্তু খেতে হয়। ঠিক আছে, তাহলে আমার ব্লগটা আমি এখানেই ফিনিশ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।